আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি খুবই মজার এবং সহজ রেসিপিতে নতুনদের জন্য ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে 2 কাপ পোলার চাউল নিয়ে নিলাম। এখন পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা গ্রান আসতেছে তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। এখন ডালটা চুলার থেকে নামিয়ে নেব। এখন চিকেন রান্না করে নেব। তার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো কালো এলাচ, 4টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা চিড়ে, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে বাটা। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি মুরগির মাংস। আমি মুরগির মাংসটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসটাকে বেশিক্ষণ কষাতে হবে না, মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময় মাংসটাকে কষিয়ে নেব। তো আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখবেন মাংসটা এরকম ভুনা ভুনা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। তো মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে। তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, 2টো দারচিনি আর 2টো সাদা এলাচ দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল, পানি ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোলাও চাউল। এখন সবগুলো আলতো হাতে মাখিয়ে নেব, কারণ চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জোরে জোরে মাখালে চাউলগুলো ভেঙে যাবে। আলতো হাতে সবগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিকেনটা এই সময় দেবেন, দেখবেন এত সুন্দর একটা গ্রান আসবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব, নর্মাল পানি দিয়ে দিব। আমি এখানে চাউল নিয়েছি 2 কাপ আর ডাল নিয়েছি 1/2 কাপ, সব মিলে 2.5 কাপ। আমি এই জন্য যতটা চাউল ডাউল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। 2.5 কাপ চাউল ডাউলের জন্য 5 কাপ পানি দিয়ে দিলাম এখানে আমি। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে চুলাটা ধরিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা বলক চলে আসছে। আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। এই সময় যদি লবণটা বেশি মনে হয় তাহলে পানি শুকিয়ে যাওয়ার পর লবণটা ঠিক হয়ে যাবে, আর যদি কম মনে হয় তাহলে পরে আরও কম লাগবে। আমার খিচুড়িতে লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও এই সময়টা লবণ চেক করে লবণ লাগলে পরে লবণ দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। খিচুড়ির পানিটা পুরোটা টেনে নিয়েছে, এই দেখুন। এখন আমি চুলার আঁচটা লো করে 10 মিনিট দমে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এই দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। ভালো করে নেড়েচেড়ে চুলার থেকে নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ। তো ব্যাস, আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।